দাড়িটা তো আল্লাহ বুঝিয়ে দিছে, না বুঝে তো দেন নেই। আপনার আমি তো ভাবতেছি এটাই মানুষ আমাদেরকে বলে অতিরঞ্জিত করেন কেন। আরে আল্লাহ তো তোমাকে বুঝিয়ে দাঁড়িয়ে দিছে, তোমার জন্য উপযুক্ত এই জন্যই দিছে। উপযুক্ত না হইলে তো দিত না। মহিলার উপযুক্ত না এই জন্য দেয় নাই। মহিলার উপযুক্ত লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে সাইন্টিফিক বুঝাইয়া দিতাম আপনাকে। এটা মনে করেন না যে হুজুররা সাইন্টিফিক জানে না। মহিলার মুখে যদি দাড়ি থাকতো আর আপনার মুখে যদি না থাকতো আর আপনার মুখে যদি লাগতো তাহলে আপনার কাছে খসখসে লাগতো। এটা সাইন্টিফিক দিক। তখন আপনার এক জায়গায় যে আঘাত হইতো আর আপনার উত্তেজনাটা আস্তে আস্তে কমে যেত। আর আপনার দাড়ি যখন মহিলার গালে লাগে তো তার ভিতরে ওই পদার্থ রাখা আছে, তার গালে খসখসে লাগে, তার উত্তেজনা বাড়তে থাকে। বোঝেন কিছু মনে হয় ইশারা বোঝেন না। এই জন্য তার উত্তেজনা বাড়তে থাকে। সত্য এটা হলো সাইন্টিফিক দিক। আরেকটা আছে যেটা বলবো না, লাউড স্পিকার বাইরে খোলা, তার উত্তেজনা বাড়তে থাকে এবং তার অতি অল্পতে তার চাহিদা মেটা যায়। তখন আপনি পুরুষ হিসাবে প্রমাণিত থাকবেন। আর দাড়ি সাজবেন দুই গালে লাগলে কোনো উত্তেজনা হবে না, বরং তারটা জায়গায় থেকে যাবে। আপনি অল্প সময়ের ভিতরে ডাউন হয়ে যাবেন। কয়েকদিন পরে সে আপনাকে দেখলে বিরক্তি বোধ করবে। তখনই পরকীয়ার দিকে দৌড়াইতে থাকে। পরকীয়া এই জন্যই হয় কেননা তার চাহিদা মেটে না। এই জন্য এটা হলো মানব সাইন্টিফিক দিক। তারটা মেটে না। আপনি যতই হাট্টা হন, যতই সুদর্শন হন। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ওটা বলা যাবে না। নাহলে বলে দিতাম লাউড স্পিকার খোলা না থাকলে। এই জন্যই পরকীয়া হয়। এই জন্যই নারী অন্যের দিকে চোখ উঠায়, অন্যের কাছে দৌড়ায়। এই জন্যই আর দাড়ি যতজন রে দিছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। এটা আল্লাহর এহসান। দিনদারে কুটির ভিতরে একজন পাবেন না যার বউ পরকিয়া করে। দিনদার যারা বাইঙ্গেই বইলা দিই, হুজুর গো বউরা পরকিয়া করে, এরকম বিরল। কি এটা কি বিরল পাওয়া যায় না। কিন্তু বাকিদেরটা ওটা সংখ্যায় গয়না শেষ করা যাবে না। কতজনেরটা পরকীয়া সমাজে এই জন্যই আসছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় চলে আসলো, এই জন্য বললাম। ওই যে অনেকে বলে না যে নবীর আদর্শ নিয়ে আপনারা এত বেশি বাড়াবাড়ি করেন কেন? আরে বাড়াবাড়ি তো আমাদের জন্য করি না। আমার বাড়াবাড়ি করার কি আছে? আমার তো বাড়াবাড়ি করার দরকার নাই। কেন বাড়াবাড়ি করব? আমি আপনার আখেরাতের জন্য বাড়াবাড়ি করতেছি। আপনার জিন্দেগি যেন রোগে আক্রান্ত না হয়। কেননা একদিন আপনাকেই বকতে হবে। সত্য এটাই। আপনি বকবেন। ওই দিন চিৎকার দিবেন যে হায় যদি মেনা নিতাম।
কোরআন এটাই বলে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় যদি নবীর আদর্শ মেনে নিতাম, তাহলে আজকে চেহারা কালো হইতো, হাওয়া দেখতে হইতো না, আজকে চেহারা কালো হইতো না। তো দ্বিতীয় রোগ যেটা হয় আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই। আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ, আর নারাজ হওয়ার প্রমাণ আছে। এই জন্য হাদিসও আছে, একদিন আসবে তোমাদের গণ্য মান্য যাদেরকে তোমরা সমাজে আল্লাহওয়ালা বলো, এরা দোয়া করবে, কিন্তু দোয়া কবুল হবে না। হাদিসে সুস্পষ্ট আছে, দোয়া কবুল হবে না। আজকে দোয়া কবুল হয় না। দোয়া তো ডেলি হয়, চোখের পানি ডেলি ঝরানো হয়, কিন্তু দোয়া কবুলের কোনো নিদর্শন দেখা যাইতেছে না। দিন দিন যেন আমাদের দুরবস্থার দিকে আমরা নিমজ্জিত হইতেছি। মুসলমানের দুরবস্থা বাড়তেছে। দুরবস্থা বাড়তেছে মুসলমানের। আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, অ্যানালাইসিস নাই আমাদের ভিতরে। ধর্মীয় অ্যানালাইসিস আমাদের শেষ হয়ে গেছে। নাহলে কালকে যারা দেখছে যার ভিতরে ধর্মীয় অ্যানালাইসিস আছে ও কোনোদিন এই দৃশ্য সইতে পারে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় আয়সা নাইমা যে হাসিটা দিছে ওই হাসিটা কোনো মুসলমান সইতে পারে না। যেটা সয় কি করা একটা উপত্যকা, একটা এলাকা মাটির সাথে মিশায়া দিয়া সে অট্ট হাসি দিতেছে। আপনি কিভাবে অ্যানালাইসিস করতেছেন, কিভাবে সইতেছেন? এই দুরবস্থা কেন? দুরবস্থার কারণও আছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। কেননা মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। আমরা সিলেক্টেড। আমরা কোনো ভোটে জিতি নাই। মুসলমানের ঘরে আসার ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজে আমাদেরকে নির্বাচিত করছেন। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। সত্য এটাই।